প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যুবসাথী প্রকল্পের সঙ্গে সঙ্গে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। এখানে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, যারা তোমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিচ্ছ, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যদি এই লিঙ্কটা না থাকে তোমাদের কিন্তু কোনো প্রকল্পের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। ওকে, তার জন্য এটি কিন্তু বাধ্যতামূলক, অবশ্যই তোমাদের লিঙ্কটা চেক করতে হবে। যদি না লিঙ্কটা থাকে অবশ্যই লিঙ্কটা করতে হবে। ওকে, এবার তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমার আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা, কিংবা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওইটা কিভাবে প্রথম চেক করবে, এবং যদি তুমি চেক করার পর দেখো তোমার এখানে আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক নেই, কিভাবে লিঙ্ক করবে ওইটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি এবং এনপিসিআই লিঙ্ক করা আছে কি না ওইটা চেক করার জন্য কিংবা লিঙ্ক করার জন্য তোমাদের সবাইকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এবার এই পেজে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের উপরের দিকে একটা অপশন দেওয়া রয়েছে কাস্টমার অপশান। এই কাস্টমার অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান ওপেন হবে, যার মধ্যে দেখতে পাচ্ছ নিচের দিকে একটা অপশন দেওয়া রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার। এখানে কিন্তু তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় তোমাদের সমস্ত অপশান দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে চেক করতে পারবে তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কি নেই। এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে, এবং যাদের লিঙ্কটা নেই তারা লিঙ্ক করতে পারবে। ওকে, এবার এই সমস্ত অপশানগুলোর মধ্যে তোমাদের প্রথম চেক করতে হবে তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কি লিঙ্কটা নেই। ওকে, তো ওইটা চেক করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানটাই প্রত্যেকে ক্লিক করতে হবে। এবার আধার ম্যাপ স্ট্যাটাস অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এন্টার আধার নাম্বারের জায়গায় এখানে তোমাদের যে 12 ডিজিটের আধার নাম্বারটা, প্রথম 4টি সংখ্যা এই ঘরটায়, তারপরে 4টি সংখ্যা এই ঘরটায়, এবং তারপরে 4টি সংখ্যা কিন্তু এই ঘরটায় লিখতে হবে। ওকে, মানে 12 সংখ্যার তোমাদের আধার নাম্বারটা এন্টার করতে হবে। এন্টার করার পর নিচের দিকে আসবে, এই যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় লিখবে এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই চেক স্ট্যাটাস অপশানটাই ক্লিক করতে হবে। এবার চেক স্ট্যাটাস অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যদি তোমাদের আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক থাকে। ওকে, তো প্রথমে এখানে আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার নাম্বার শো করবে, তারপর তোমাদের এখানে দেখাবে ম্যাপিং স্ট্যাটাস। যদি তোমাদের এখানে লেখাটা ওঠে যে এনেবেল ফর ডিবিটি, তাহলে তোমরা বুঝবে তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। তাহলে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে নিচের ঘটে তোমাদের লেখা থাকবে ব্যাংকের নামের জায়গায়। আমার ক্ষেত্রে ব্যাংকের নেমের জায়গায় কানাডা ব্যাংক দেখাচ্ছে, মানে আমার কিন্তু কানাডা ব্যাংকটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। এবং লাস্ট এখানে কিন্তু আপডেট রয়েছে 17/6/2021 তারিখ। ওকে, এবং নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু চেক করতে পারবে। ওকে, এবার এখান থেকে কি তুমি কিন্তু চেক করতে পারলে এখানে তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিংবা লিঙ্ক আছে কি নেই। ওকে, এবার যাদের হয়তো দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে আধার ডিবিটি রয়েছে, তবে সে চায় তার যে অন্য একটা অ্যাকাউন্ট, যেমন উদাহরণস্বরূপ বললে কি তার একটা এসবিআই রয়েছে অ্যাকাউন্ট এবং কানাডা ব্যাংক রয়েছে, তার হয়তো কানাডা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে, সে কিন্তু চায় যে এসবিআই যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করতে চায়। তার জন্য কি করতে হবে, বাম দিকে আসার পর আধার সিডিং এবং ডিসিডিং এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের প্রথম যে রয়েছে এন্টার ইউর আধার এই অপশানটা কিন্তু তোমাদের প্রথম 12 সংখ্যার আধার নাম্বারটা এন্টার করতে হবে। নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার। এখানে তোমরা সিডিং নাকি ডিসিডিং করতে চাও, মানে তুমি যদি লিঙ্ক করতে চাও আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই সিডিং অপশানটাই ক্লিক করবে। ওকে, এবার সিডিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অবশ্যই তোমাদের ব্যাংকের নামটা সিলেক্ট করতে হবে, তুমি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করতে চাও আধার কার্ডের সঙ্গে। তো এখানে কিন্তু সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে।
তুমি যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করতে চাও অবশ্যই ওইটা তোমরা এখান থেকে সিলেকশন করে নেবে। ওকে, এবার ব্যাংক অ্যাকাউন্টের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে। যদি তুমি ফ্রেশভাবে এখানে লিঙ্ক করছো, মানে তোমার হয়তো আগে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক ছিল না আধার কার্ডের সঙ্গে, তাহলে তোমরা কি করবে, প্রত্যেকে এখানে ফ্রেশ সিডিং এই অপশানটাই চুজ করবে। ওকে, এবার দ্বিতীয় অপশান কি বলা হচ্ছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে সেম ব্যাংক কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট, তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় অপশান চুজ করতে হবে। এবার 3 নম্বর অপশান বলা হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তোমার হয়তো দুটি ব্যাংক রয়েছে, একটা হচ্ছে কানাডা ব্যাংক, একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে তোমার বর্তমানে হয়তো কানাডা ব্যাংকটা লিঙ্ক রয়েছে, কিন্তু তুমি চাও যে তোমার স্টেট ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা করতে, তার জন্য কিন্তু তোমাদের 3 নম্বর যে অপশান রয়েছে এই 3 নম্বর অপশানটা সিলেকশন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই আমি এখানে বর্তমানে আমার যে কানাডা ব্যাংকটা লিঙ্ক রয়েছে আমি কিন্তু বর্তমানে চেঞ্জ করি আমার স্টেট ব্যাংকে কিন্তু লিঙ্কটা করতে চাই আধার লিঙ্কটা, তাদের কিন্তু আমি 3 নম্বরটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের জায়গায় তোমার যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কটা করতে চাও, তুমি যে ব্যাংকের নামটা সিলেকশন করেছো ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এই ঘরটায় তোমরা এন্টার করবে এবং নিচের ঘরটায় আবার পুনরায় তোমরা এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে, এখানে চেকমার্ক করবে, চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, এখানে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে সাকসেসফুলভাবে এখানে তোমাদের সাবমিটটা হয়ে যাবে এবং এখানে তোমাদের লিঙ্কটা উইথিন তোমাদের অবশ্যই 3 দিনের মধ্যে কিন্তু হয়ে যাবে। এবার এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি তোমাদের সেম এখানে ব্যাংক হয়, এবং আদার ব্যাংক হলে এখানে কিন্তু একটু সময় নেয়। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই প্রথম চেক করবে তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো কিছু সমস্যা নেই। যদি তোমাদের অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, তুমি হয়তো অন্য একটা ব্যাংক লিঙ্ক করতে চাও, কিংবা যাদের তোমাদের একদমই আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কটা নেই, তোমরা কিভাবে এখানে লিঙ্ক করবে কিংবা লিঙ্কটা তোমরা কিভাবে চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টে আধার ডিবিটি কিংবা এনপিসিআই লিঙ্কটা করবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি তোমাদের এখানে এই সমস্ত করতে গিয়ে কোনো কিছু সমস্যা কিংবা ডাউট মনে হয় নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।